ভাবুন তো, প্রশান্ত মহাসাগরের একটা বিশাল অংশ সমুদ্রের জল যদি স্বাভাবিকের তুলনায় একটু বেশি গরম হয়ে যায়, তাহলে তার প্রভাব পড়তে পারে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা অস্ট্রেলিয়া, ভারত, আফ্রিকা, সাউথ আমেরিকার উপর। শুনতে অবাক লাগছে? এই ঘটনার নাম এল নিনো। এমন একটা প্রাকৃতিক ঘটনা যা পৃথিবীর আবহাওয়ার ভারসাম্য সাময়িকভাবে বদলে দিতে পারে। নমস্কার, আমি ভৌমিক, আর আপনারা দেখছেন ভৌমিক আনফিল্টার্ড। আজ আমরা জানবো এল নিনো আসলে কি, কেন হয়, আর কিভাবে প্রশান্ত মহাসাগরের একটা পরিবর্তন ভারতের বৃষ্টিপাত পর্যন্ত প্রভাবিত করতে পারে। চলুন শুরু করা যাক। এল নিনো কি? এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি জলবায়ুগত ঘটনা। সাধারণ পরিস্থিতিতে আয়ন বায়ু বা বাণিজ্যিক বায়ু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। এর ফলে উষ্ণ জল প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে, অর্থাৎ ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার কাছাকাছি জমা হয়, আর দক্ষিণ আমেরিকার উপকূলের কাছে সমুদ্রের গভীর থেকে অপেক্ষাকৃত ঠান্ডা জল উপরে উঠে আসে। এই প্রক্রিয়াকে বলে আপওয়েলিং। কিন্তু এল নিনোর সময় এই স্বাভাবিক ব্যবস্থায় পরিবর্তন আসে। আয়ন বায়ু দুর্বল হয়ে যেতে পারে এবং উষ্ণ জল পূর্ব দিকে ছড়িয়ে পড়ে। ফলে সেন্ট্রাল এবং ইস্টার্ন প্যাসিফিকের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর ফলে কি হয়? এখন প্রশ্ন হলো, সমুদ্রের জল একটু গরম হলেই এত বড় ব্যাপার কেন ঘটে? কারণ সমুদ্র আর বায়ুমণ্ডল একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। সমুদ্রের তাপমাত্রা পরিবর্তিত হলে ইভাপোরেশন, অ্যাটমসফেরিক প্রেসার এবং বাতাসে সার্কুলেশনে পরিবর্তন আসে, আর তার প্রভাব ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে। কোথাও অতিরিক্ত বৃষ্টি হতে পারে, কোথাও আবার খরা দেখা দিতে পারে। WMO এর ডেটা অনুযায়ী এল নিনো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও তাপমাত্রার প্যাটার্নে পরিবর্তন আনতে পারে। কোনো অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, আবার অন্য কোথাও ঝড় বৃষ্টির ধরন বদলে যেতে পারে, বন্যা হতে পারে। অর্থাৎ এল নিনো পৃথিবীর আবহাওয়ার প্যাটার্নকে সাময়িকভাবে রিঅর্গানাইজ করতে পারে। এবার আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, ভারত। এল নিনোর সঙ্গে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর একটি সম্পর্ক রয়েছে। ঐতিহাসিকভাবে অনেক এল নিনো বছরে ভারতের বর্ষা স্বাভাবিকের তুলনায় কম হয়েছে। এর অর্থ হতে পারে কম বৃষ্টিপাত এবং কিছু অঞ্চলে খরার সম্ভাবনা বৃদ্ধি পায়। আর এর সরাসরি প্রভাব পড়তে পারে কৃষিতে, জলসম্পদে, খাদ্য উৎপাদনে এবং গ্রামীণ অর্থনীতিতে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এল নিনো মানেই যে ভারতে নিশ্চিত খরা হবে। ভারতের মনসুন একটি অত্যন্ত কমপ্লেক্স সিস্টেম, কারণ ভারতে অনেক ক্লাইমেটিক ফ্যাক্টরের প্রভাব আছে। তাই এল নিনো শুধু একটা ফ্যাক্টর, পুরো গল্প নয়। এল নিনোকে আমরা সাধারণত খরা, তাপপ্রবাহ বা এক্সট্রিম ওয়েদারের সঙ্গে যুক্ত করি, কিন্তু এর প্রভাব পৃথিবীর সব জায়গায় একই রকম নয়। কোনো অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে, আবার কোনো অঞ্চলে খরা হতে পারে। অর্থাৎ এল নিনোকে শুধু ভালো বা খারাপ ঘটনা হিসেবে দেখলে বিষয়টা খুব সরলীকরণ হয়ে যায়। এটা আসলে পৃথিবীর ক্লাইমেট সিস্টেমের একটি স্বাভাবিক অংশ। একটা ছোট্ট পরিবর্তন প্রশান্ত মহাসাগরের কয়েক ডিগ্রি নয়, বরং সামান্য সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার পরিবর্তন কীভাবে হাজার হাজার কিলোমিটার দূরের মানুষের জীবন, কৃষি এবং অর্থনীতিকে প্রভাবিত করতে পারে, এই এল নিনো তার একটি অসাধারণ উদাহরণ। প্রকৃতি আমাদের বারবার একটা কথাই মনে করিয়ে দেয়, পৃথিবীর ক্লাইমেট সিস্টেম আলাদা আলাদা অংশে ভাগ করা নয়, সব কিছু একে অপরের সঙ্গে কানেক্টেড। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাও পরের ভিডিওতে কোন টপিক নিয়ে কথা বলতে চাও। দেখা হবে পরের ভিডিওতে।